এই দুইটি নিয়ামত দেওয়া হয়েছে, দুইটি সুসংবাদ শুধুমাত্র আপনাকে দেওয়া হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই দুইটি সুসংবাদের মধ্যে প্রথম নম্বর সুসংবাদ হলো ফাতিহাতুল কিতাব। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে কিতাবের ফাতিহা দেওয়া হয়েছে। ফাতিহা মানে আরম্ভ, ফাতিহা মানে সূচনা, আর কিতাব মানে এই কিতাবুল্লাহ মানে আল কোরআন। বলেন তো আল কোরআন যেই সূরাটা দিয়ে নাজিল হয়েছে, এই সূরাটার নাম জোরে বলেন, এই সূরাটার নাম কি? আর একটু জোরে বলেন, এই সূরাটার নাম কি? সূরাতুল ফাতিহা। আমার ভাইরা, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন ওই দুইটি সুসংবাদের মধ্যে প্রথম নম্বর সুসংবাদ হলো ফাতিহাতুল কিতাব। আপনাকে ফাতিহাতুল কিতাব মানে সূরাতুল ফাতিহা দেওয়া হয়েছে। আর দুই নম্বর ওয়া খাওয়াতিমুস সূরাতুল বাকারা, আর সূরাতুল বাকারার শেষ দুইটি আয়াত আপনাকে দেওয়া হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, লান তাকরা বিহারফিন মিনহুমা ইল্লা আতিয়াতা। ইয়া রাসূলুল্লাহ, কোন বান্দা যদি সূরাতুল ফাতিহা পড়ে, সূরাতুল বাকারার শেষ দুইটি আয়াত তিলাওয়াত করে, তাহলে সূরাতুল ফাতিহার ভিতরে যত আরজি আছে, যত চাওয়া আছে আল্লাহর কাছে, যত মুনাজাত আছে, আর সূরাতুল বাকারার শেষ দুইটি আয়াত কারীমার ভিতরে যত চাওয়া আছে, রব্বুল আলামিন বান্দার সমস্ত চাওয়া, সমস্ত আরজি, সমস্ত মুনাজাতটাকে আল্লাহ রব্বুল আলামিন কবুল করে নিবেন। জোরে বলি সুবহানাল্লাহ।